আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আমাদের আজকে আমরা লামির সূত্র প্রমাণ করব। তো আমরা হচ্ছে লামির চিত্রটা এঁকে নিব, মানে যে লামি ভাইয়া যে চিত্রটা আমাদের দিয়েছেন সেই চিত্রটা আমাদের, অনেকে বলে লামির সূত্র কঠিন, তো দেখি কোথায় কঠিন। তো আমরা এরকম ভাবে কি চিত্রটা এঁকে নিব, ওয়াই সিস্টেম। আমি ছাত্রদের বোঝানোর জন্য এগুলো কথা বলি, ওয়াই সিস্টেম। তো আমরা হচ্ছে তিনটি মান জানবো, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। এটা সবাই মনে রাখবেন, এটা একটু। তো এটাকে আমরা একটু পি দিলাম, এটাকে আমরা কিউ দিলাম, এটাকে আর দিলাম, মানে এই বাহুকে আমরা বা হচ্ছে বলকে আমরা হচ্ছে এটা বল, এটা বলবেন কি বলবেন, বল। পি বল, কিউ বল, আর বল। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে একটা কোণ দিব, এখানে একটা কোণ দিব, এখানে একটা কোণ দেব, একটু এভাবে দিলাম। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে হবে আমাদের, এই আর আর এর বিপরীতে কি হয়, অর্থাৎ আমরা একটু লামির সূত্রটা একটু লিখবো। পি সাইন আলফা, পি হবে কি ভাইয়া, সাইন আলফা যোগ কিউ সাইন বিটা। হ্যাঁ, সব সাইন হবে। আর আর হচ্ছে সাইন গামা, মানে আলফার পরে হয় বিটা, বিটার পরে হয় গামা, রাইট? এরকম ভাবে এটা মনে রাখতে বলছিলাম, পি কিউ আর এস টি ও ভি চলে যায়, এরকম ভাবে আলফা বিটা গামা এভাবে চলে যায়। তো দেখেন পির বিপরীতে কি হয়, সাইন আলফা। তো পির কি বিপরীতে কি হবে, এখানে সাইন, এখানে হচ্ছে আলফাটা হবে। কারণ কি, পি এর বিপরীত, মানে বিপরীতে যেটা। আর এর বিপরীতে কি হয় দেখো, বিটা। তাহলে এখানে বিটা দাও, সরি, আর এর বিপরীতে হয় গামা, দুঃখিত, গামা দাও। এই দেখো আর এর বিপরীতে গামা। তারপর দেখো এটা কি, কিউ, কিউ এর বিপরীতে কি, এটা কিউ, কিউ এর বিপরীতে কি হবে তাহলে বলো তো, বিটা। এই যে বিটা দিয়ে দিলাম। ক্লিয়ার? সরকারি জবে যারা হোল্ডার আছেন তারাও এটা বুঝতে পারবেন আশা করি, আমি যেভাবে বুঝাই। তো আমরা এখানে লিখবো যে মনে করি একটু বড় হবে কিন্তু খুব ভালোভাবে লিখবো। মনে করি পি ও কিউ তিনটি বল। তাহলে আমি প্রথমে বলছি এগুলো কি বল, তো এগুলো কি পি ও কিউ ও আর তিনটি বল, কি তিনটি বল। আচ্ছা, ও বিন্দুতে, এটা হচ্ছে একটা ও বিন্দু, এটা একটা ও বিন্দু দিলাম। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার থেকে মনসুর একজন টানতেছে, আর তারপর আর একজন আমার হচ্ছে শামসুল টানতেছে, আর একজন হচ্ছে মফিজুল টানতেছে আমার। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যাচ্ছি না কোনো জায়গায়, স্থির অবস্থা আছি, বা সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে কি, স্থির অবস্থায় আছি আমি। হুম। তো এই জিরো বিন্দুতে কি, যে বিন্দুতে সাম্য অবস্থায় আছে এই বলগুলো, মানে লিখবেন বলগুলো জিরো বা শূন্য বিন্দুতে জি- সাম্য অবস্থায় আছে, অবস্থায় আছে। এখানে দেখা যাচ্ছে না মনে হয়, আচ্ছা যাই হোক, আছে, লিখে দিলাম। তারপর এখন আমরা জানবো যে এখানে আমরা একটা চিত্র আঁকাবো। এই যে এখানে একটা খোঁটা দিছেন, এখান থেকে একটু একটু নিয়ে যাবেন, এখান থেকে একটু একটু নিয়ে যাবেন, তারপর এখান থেকে একটু নিয়ে যাবেন। ক্লিয়ার? মনে থাকবে তো? আচ্ছা, তাহলে এইটুকু যে, এইটুকু যেটুকু হবে, এই যে এইটুকু যেটুকু হবে, এটুকু এরকম একই হবে, এটাই যে যেটুকু হবে এটা এরকম হবে। তাই এটা যদি আমরা পি জানি, পুরোটা অংশ কি, এই পুরোটা অংশ কি জানি, পি, তাহলে এটাও হবে পি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে হচ্ছে, সরি, আকারে ও এ বি সি ডি, মানে কি এখান থেকে শুরু করলাম, এরা ও ছিল আগে বলে দিছে ও, তো এই জন্য এখান থেকে শুরু করলাম, এ বি সি ডি। ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা কি করলাম, যে এ আর ও মিলে লিখলাম এ ও ইকুয়াল বিসি। কেন বিসি লিখলাম, কারণ এটা আর এটা একই, এটা এটা মনে রাখবেন, এটা আর এটা একই। তাহলে লিখলাম ইকুয়াল দিব পি, কেন পি, এই যেটার মান, এইটুকুর মান হচ্ছে পি, তাহলে এইটুকুর মান তো পি, এটা বোঝানো চেষ্টা করলাম। তারপর এইটুকু আর এইটুকু, তাহলে এইটুকু কি, ওসি ইকুয়াল এ বি, ইকুয়াল হচ্ছে কিউ, কিভাবে, এই যেটার মান কিউ, তাহলে এটার মান কিউ হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর এইটুকু অংশ আর এইটুকু অংশ, তাহলে হচ্ছে কি ওবি ইকুয়াল হচ্ছে কি গামা, আর হচ্ছে ইকুয়াল ওডি ইকুয়াল হচ্ছে, সরি এটা গামা, এটা আপনি হচ্ছে এইভাবে লিখতে পারবেন, ওডি, বা ওডি ইকুয়াল, ওবি ইকুয়াল ওডি ইকুয়াল গামা, এইভাবে লিখতে পারবেন। এটাও না করে এটাও করতে পারবেন, এটা আপনার অ্যাজ এ উইশ। বা আপনি হচ্ছে এখানে আর লিখবেন, এটাই বেটার অপশন হয়, কারণ এটা এটুকু তো আর, এটুকু তো আর, গামা তো না, এটুকু হচ্ছে কি আর, সরি দুঃখিত, আমি খুবই মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে আর, এটুকু অংশ তো আর, তাহলে এটুকু অংশ হবে আর। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এখন জানবো হচ্ছে, এটা একটু বুঝবো যে এটুকু অংশ তো 180 ডিগ্রি, তাই না?
এটা 90, এটা 90, 90, 90 কত হয়? 180 হয়। এই ঘর যদি 90 ডিগ্রি, এই ঘর 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মূল কাজ হবে কি জানেন? এই যে আমি এখানে চিত্রটা আরেকবার আঁকাচ্ছি। আমাদের মূল কাজ হবে, সরি, আমাদের মূল কাজ হবে কি, এই যে এখান থেকে মূল কাজ হবে আমাদের এই কোণটা নির্ণয়, এই কোণ আর এই কোণ। অনেকে ভাবে যে এই কোণ কেন নিব না, আরে ভাই এটা তো ডুপ্লিকেট তুমি নিচ্ছ, কেন ডুপ্লিকেট নিচ্ছ? তোমার তো প্রথমে যেরকম ছিল ওয়াই ছিল না, এরকম ওয়াই ছিল, তুমি এই কোণ নিবা, এই কোণ বের করবা আর এই কোণ বের করবা, আলফা বিটা আর গামা বের করবা, তাই না? তাহলে তুমি ডুপ্লিকেটে কেন যাবা? প্রশ্ন তো আমার এটা, তাই না? তাহলে আমরা প্রথমে এই কোণটা বের করবো, তারপর এটা বের করবো, তারপর এটা বের করবো, আমরা এই দিক থেকে যাবো বা এই দিক থেকেও যাবে তোমার কোনো সমস্যা নেই, এটা আপনার আজ উইশ। আচ্ছা, তারপর আমরা কি করব, এরকম একটা কি কোণ দিলাম, তাহলে এখান থেকে আমরা এখান থেকে শুরু করলাম, তাহলে কোথায় থেকে, তাহলে আমরা হচ্ছে যদি শুরু করি, সো এ ও বি, তাহলে আমরা এইটুকু করি, আগে এইটুকু করি, তারপর এইটুকু করি, হ্যাঁ, তাহলে এইটুকু করি আর এইটুকু করি, পরে এইটুকু যোগ করে দিয়ে এইটুকু আমার মান বেশি বের হয়ে আসবে। তাহলে আমরা একটু দেখি, এটা নাও বুঝতে পারেন, এখন বুঝবেন আস্তে আস্তে, টেনশন নেই। এ ও বি কিভাবে, এই যে এ ও বি, যেখানে আমরা কোণ ধরি সেটাকে আমরা মাঝখানে রাখি, এই জন্য এ ও বি, ক্লিয়ার? এই ত্রিভুজ ধরলাম, ধরেন আর ত্রিভুজ, তারপর আবার এই ত্রিভুজ ধরবো, তাহলে ইকুয়াল দিবেন 180 ডিগ্রি মাইনাস হচ্ছে বিটা, কিভাবে 180 ডিগ্রি মাইনাস বিটা, এটুকু একটা দেখেন একটা টান দেওয়া আছে, আপনি এইটুকু জানেন কত, এটুকু জানেন আপনি বিটা, এটুকু জানেন, এটুকু আপনি হচ্ছে আপনার এটুকু হচ্ছে, এটুকুর মধ্যে আপনি জানেন এইটুকু দিয়ে দিচ্ছে আপনার বিটা, আর আপনি এইটুকু আপনাকে বের করতে হবে, এই যে এইটুকু আপনাকে বের করতে হবে, এই যে এইটুকু অংশ, সরি এইটুকু অংশ আপনার কি করতে হবে, বের করতে হবে এইটুকু অংশ, তাহলে এটা এটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো চলে আসবে না, ভালো করে বুঝবেন। এই জিনিসটা আমার এরকম আছে, এটুকু অংশটা হচ্ছে আমার, এইটুকু অংশ আমাকে বলে দিছে যে হচ্ছে 100 বিটা, আর এইটুকু অংশ আমাকে বের করতে বলছে আমাকে, তাহলে আমি যদি 180, এইটুকু আবার এইটুকু অংশ আমাকে বলে দিছে 180, তাহলে 180 থেকে এটা বাদ দিয়ে দিলেই তো আমরা পেয়ে যাবো, এর জন্য করেছি এটা। তারপর এই কোণ হিসেবে আবার এই কোণ, তাহলে আমরা কি নিলাম, বিওসি, হ্যাঁ, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, আলফা, আলফা। তারপর আমরা এখন তৃতীয় কোণটা নির্ণয় করব, এই যেটা বলছিলাম না আমি, এটা বের করব, এটা বের করব, এটা বের করব আর এটা বের করব, হ্যাঁ, তাহলে এটা বের করব এখন, এই যেটা, তাহলে এখানে মাঝখানে থাকবে কি, এ থাকবে মাঝখানে, কারণ আমরা যেটা বের করবো সেটা মাঝখানে থাকে, ও এ বি, ইকুয়াল আমরা কি করব, 180 দিব, দেওয়ার পর এই দুটা যোগ করে দিব, 180 ডিগ্রি মাইনাস দুইটা যোগ 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, হচ্ছে কি আলফা, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, ও এ বি ইকুয়াল 180 ডিগ্রি, সরি এখানে মাইনাস ছিল, মাইনাস করে দিতে হবে, এটা মাইনাস করে, কারণ এটা যোগ করে এটা মাইনাস করে দিলেই হয়, এটা আপনার না বুঝলে শুধু এই কাজ করে রাখবেন, 180 ডিগ্রি প্লাস হচ্ছে বিটা মাইনাস হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে আলফা, এটা কিভাবে হলো, মাইনাস দ্বারা ই করে দিলাম, কাজ করে দিলাম, মাইনাস মাইনাস হয় প্লাস, মাইনাস মাইনাস হয় মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাস মাইনাস হচ্ছে কি হয়, এখানে ছিল প্লাস, মাইনাস মাইনাস কি হয়, প্লাস হয়, হ্যাঁ। আচ্ছা, না বুঝলে বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন, ভালো করে আমার ভিডিওগুলো দেখবেন বা বুঝতে পারবেন। বিটা ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, কিভাবে হলো, এই যে এটা কাটে দিলাম, এইটুকু অংশ থাকলো, এটুকু অংশ লিখলাম সাজে, হুম। এখন কিন্তু, এখন দেখি, আমরা জানি না আলফা, প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল, আমরা জানি না 360 ডিগ্রি, কিভাবে, এই যে এরকম, এটা আমাদের দিয়ে দিচ্ছে হচ্ছে আলফা, আলফা, এটা হচ্ছে আমাদের বিটা, এটা হচ্ছে আমাদের গামা, এটা এক অংশ, এক অংশ, এক অংশ, এক অংশ, তিনটা অংশ, এই মিলে 180 ডিগ্রি, আমরা জানি তিন কোণ সমষ্টি আলফা হচ্ছে, তাহলে আমরা একটু লিখি যে এর সমান করার চেষ্টা করবো, আমরা সবসময় মনে রাখবো যে এর সমান করার চেষ্টা করবো, এই এর সমান করার চেষ্টা করবো, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি মাইনাস হলো 180 ডিগ্রি, কেন 180 দ্বারা বিয়োগ করলাম, এখানে লিখে দিতে পার মাইনাস 180 দ্বারা বিয়োগ করে, কেন, কারণ এই যে এর এর মতো সমান করার চেষ্টা করব, দেখেন এখানে মাইনাস 180 আছে, এই জন্য আমরা এটা নিয়ে এরকম করার চেষ্টা করেছি, হ্যাঁ। তারপর দেখেন আলফা প্লাস বিটা প্লাস গামা, আচ্ছা এখানে গামাটা আমি লিখি নাই, এই যে আলফা প্লাস বিটা গামা মাইনাস 180 দ্বারা বিয়োগ করে দিছি এই পক্ষকে এই পক্ষ, আচ্ছা তারপর এখানে কত হয়, 180 হয়, এক 360 থেকে 180 বাদলে 180 হয়, আচ্ছা। তারপর আমরা কি করব, এরপর আমরা হচ্ছে করব কি,
যে আমরা এখন এটা সমান কি লিখতে পারবো, এটা সমান কি লিখতে পারি, এইটা দেখেন এইটুকু অংশ সমান এইটুকু অংশ লিখতে পারি না। ও এ বি ইকুয়াল হচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস সরি মাইনাস 180 ডিগ্রি, এটা সমান আমরা লিখতে পারি। তো এটা আমরা 180 ডিগ্রি দিব, মাইনাস হচ্ছে গামা। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? মানে কি এটা আমাদের ছিল হচ্ছে আলফা বিটা আর এই যে গামাটা ছিল এবার পার্কে দিলাম। আচ্ছা এখন লিখবেন ত্রিভুজের ত্রিকোণমিতির সূত্র। তো আমি লিখে নিলাম সাইন 180 ডিগ্রি মাইনাস দিবেন হচ্ছে আলফা প্লাস হচ্ছে কিউ 180 ডিগ্রি মাইনাস দিবেন হচ্ছে বিটা। কিভাবে হচ্ছে আমি বুঝে দিচ্ছি। সাইন বিটা প্লাস আর ইকুয়াল হচ্ছে কি সাইন 180 ডিগ্রি মাইনাস হচ্ছে গামা। মানে হচ্ছে কি এই যে আমরা মানগুলা বের করলাম না, এই জন্য আমাদের ছিল আলফা এর সাথে 180 মাইনাস আলফা, 180 মাইনাস বিটা, 180 মাইনাস গামা। এখন পি ইকুয়াল হচ্ছে সাইন আলফা প্লাস কিউ হলো সাইন বিটা, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আর ইকুয়াল হচ্ছে কি সাইন গামা। তো এটা কিভাবে হলো যদি বলতে পারেন, যেটা মুখস্থ লিখলেন তো, যেটা আমাদের এরকম মুখস্থ লিখলেন তো, না মুখস্থ লিখি না, দেখেন কিভাবে হয়। এটা একটা করেন বোঝেন। এটা হচ্ছে অল প্লাস, এটা হচ্ছে সাইন আর কস, তারপরে এটা হচ্ছে আপনার মেবি হচ্ছে এটা কত ভুলে গেলাম। আচ্ছা ট্যান আর কট আর সেক, আর 180 না, তাহলে 2 গুণ 90 মাইনাস হলো গামা। এরকম সিস্টেম তো, তাই না? আচ্ছা তাহলে আমরা কি এরকম করি, তাহলে আমাদের এরকম ভাবে এভাবে এভাবে আসতেছে। 180 আসলে মাইনাস হয়ে তাহলে উপরে চলে যাবে, তাহলে আসলে কত থাকলো এখানে, এটা 2 কি জোর, তাই না? জোর। আচ্ছা তাহলে কি হলো, এই ঘরে থাকলো সাইন, এই জন্য সাইন হয়েছে মানে সাইন আলফা হলো, সাইন ছিল আলফা হলো, এইভাবে সিস্টেমে হয়ে যায়। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।